হ্যালো আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র যন্ত্র রিলেটেড চ্যানেল ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা গুরু বামদেব এবং তারামায়ের অশেষ কৃপাতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। খুবই পাওয়ারফুল ভিডিওটি অনুগ্রহপূর্বক আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কোনো জায়গায় না কেটে না টেনে, তাহলে আপনারা এই ভিডিওর আগাগোড়া কিছুই বুঝতে পারবেন না। খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল একটি ভিডিও। অনুগ্রহ করে আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য উপহার দিতে চলেছি সেটি হলো স্বপ্নের মাধ্যমে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে আপনারা স্বপ্নের মাধ্যমে দর্শন করতে পারবেন। এনার দর্শন করা মানে আমাদের যারা মুসলিম ভাই বোনেরা আছেন তারা এই আমলটা করতে পারেন, খুবই উপকৃত হবেন। এনার দর্শন করা মানে আপনার পরম সৌভাগ্য লাভ করবেন। এবং আমাদের এই হিন্দু ধর্মের যদি কোনো ভাই বা বোনেরা করতে চান তারাও করতে পারেন। দেখেন, আপনাদেরকে আমি একটাই কথা বলি, ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বরের কোনো ভেদ বা বিভেদ নেই। যারা করে সেটা মানুষই করে। মানুষ বিনা কোনো কিছুতেই এগুলোকে আলাদা করা সম্ভব না। ঈশ্বর কিন্তু এক, অদ্বিতীয়, যেটাকে আমরা বলছি গড, আল্লাহ, ভগবান, তিনটা একই জিনিস, কিন্তু সেটাকে মানুষই বিভেদ করে রেখেছে আমাদের মাঝে। তো চলুন ভিউয়ার্স, বেশি দেরি না করে আপনাদেরকে মূল বিষয়টা আমি বলছি। এই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে স্বপ্নে দেখার আমি আজকে আপনাদের সামনে একটা সূরা উপস্থিত করেছি। এই সূরার মাধ্যমে আপনারা, আমি 110% গ্যারেন্টি দিচ্ছি, আপনারা যদি এই সূরাটা পাঠ করেন তাহলে অবশ্যই আপনারা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে আপনারা স্বপ্নের মাধ্যমে দর্শন করতে পারবেন। তো বন্ধুরা, এনাকে দর্শন করা পরম সৌভাগ্যের ব্যাপার আপনাদের হয়ে উঠবে। এবং আপনারা হয়তো স্বপ্নের মাধ্যমে এনাকে দর্শন করলেন, হয়তো আপনারা ভাববেন যে কোনো রকম শয়তান এনার রূপ ধরে হয়তো চলে এলো, কিন্তু কখনোই না, এটা সম্ভব না। এনার রূপ ধরে কখনোই কোনো শয়তান, জিন, ভূত, প্রেত, আত্মা এরা কখনোই এনার রূপ ধরে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রূপ ধরে আসতে পারবেন না, কেননা ইনি একজন আল্লাহর মহান শ্রেষ্ঠ নবী। তো এনার রূপ ধরে আসার ক্ষমতা কারোর নেই। তো বন্ধুরা, বেশি দেরি না করে আমি আপনাদেরকে মূল সূরাতে চলে যাব দেখানোর জন্য। তো মূল সূরাতে দেখানোর আগে আপনাদেরকে আমি একটাই অনুরোধ করতে চাই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের এই চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার এই চ্যানেল কেবলমাত্র হিন্দু ভাই বোনদের জন্য নয়, সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকার জন্য আমার এই চ্যানেল। এবং প্রত্যেকটা ধর্মের মানুষ এখান থেকে তাদের মানুষ্য জীবনে যে সমস্ত সমস্যা সেগুলো তারা সমাধান করে নিতে পারবে আমার এই চ্যানেল থেকে। এই চ্যানেল আমার মানুষের উপকারের জন্য আমার এই চ্যানেলটা করা। তো চলুন ভিউয়ার্স, বেশি দেরি না করে আমরা সূরাটা দেখে নেব। সূরাটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জালালি ওয়াল ইকরাম ইয়া রাহমার রাহিমিনা ইয়া রাহমানুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা ইয়া ইলাহুল আওয়ালিনা ওয়াল আখিরিন ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। তো বন্ধুরা, এই হচ্ছে সূরাটা। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার আপনাদেরকে বলে শোনাচ্ছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিনা ইয়া রাহমানুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা
ইয়া ইলাহুল আওয়াল্লিনা ওয়াল আখিরিন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের সূরা। তো এর নিয়মবিধিটা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। এই সূরার নিয়মবিধি হচ্ছে, আপনাদেরকে প্রথমে পাক পবিত্র হয়ে বসতে হবে এবং হাত পা ভালো করে ধুয়ে নেবেন। মাগরিবের নামাজের পর এবং এশারের নামাজের পূর্বে, এই সময়টা যখন আপনারা শুতে যাবেন, মাগরিবের নামাজের পর এশারের নামাজ, যেটা ভোরের নামাজের আগে, আপনাদেরকে এই নিয়মটা পালন করতে হবে। সূরা, আমি যে স্ক্রিনে যে সূরাটা দিয়েছি, ওই সূরাটা পড়ার আগে আপনাদেরকে প্রথমে সূরা ফাতিহা এবং সূরা ইখলাক অবশ্যই আপনাদেরকে 7 বার করে পাঠ করতে হবে। সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাক 7 বার। তারপর আপনাদেরকে সালাম আনতে দরুদ শরীফ আপনারা, আমার যারা মুসলিম ভাই বোনেরা আছেন তারা অবশ্যই আপনারা জানতে পারবেন সূরা দরুদ শরীফ, যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ আপনাদেরকে 7 বার পাঠ করতে হবে। পাঠ করার পরে আপনাদেরকে আমি যেই সূরাটা স্ক্রিনে দিয়েছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই সূরাটা আপনাদেরকে 41 বার পাঠ করতে হবে। 41 বার পাঠ করার পরে আপনারা মনে মনে দোয়া করবেন আল্লাহর কাছে যে আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহুকে স্বপ্নে দেখার জন্য আমি এই নিয়মবিধিগুলো পালন করলাম, তো আপনি আমার স্বপ্নে দর্শন দিন। তো এইভাবে টানা আপনারা যদি 7 থেকে 8 দিন করতে পারবেন, তাহলে অবশ্যই একদিন না 7 দিনের ভিতরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার স্বপ্নে অতি অবশ্যই ওই 7 দিনের ভিতরে একদিন হলেও আপনার স্বপ্নে আসবে এবং আপনি পরম সৌভাগ্য লাভ করবেন। তো বন্ধুরা, এই অবধি, দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো রকম পার্সোনাল কাজ থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।